নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার একটা নতুন ধরনের রেসিপি। মোচা তো তোমরা অনেকভাবেই খেয়ে দেখেছো, একবার এইভাবে আমার মতো করে মোচা বাটা বাড়িতে একবার নিরামিষ দিনে বানিয়ে দেখো। বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে, খাওয়ার সময় কোনো কথা থাকবে না তাদের মুখে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ একটা আমি কলার মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে আমি সবগুলোকে এইভাবে আগে ছাড়িয়ে নেব। এবার মোচার ভিতরে দেখো প্রত্যেকটার ভিতরে একটা লম্বা শক্ত কাঠি থাকে, এই রকম একটা শক্ত কাঠি থাকবে, এটাকে বাদ দিতে হবে। আর এরকম সাদা একটা অংশ থাকে, সেটাকেও ফেলে দিতে হবে, না হলে মোচাটা কিন্তু খেতে তেতো লাগবে। এবার সবগুলোকে এইভাবে ছাড়িয়ে আমি দেখো কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মোচাটাকে মেখে নেব, তাহলে মোচার ভিতরে যে কষটা থাকবে সেটা কিন্তু ধোয়ার সময় বেরিয়ে যাবে আর তেতো লাগবে না মোচাটা খেতে। সেই জন্য লবণ দিয়ে কিন্তু অবশ্যই এভাবে ভালো করে মেখে নিয়ে ধুয়ে নিতে হবে। মোচা ভালো করে ধুয়ে নিয়ে দেখো গ্যাসের কাছে চলে এসেছি, কড়াইতে জল বসিয়ে দিয়েছি। প্রথমে মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার কেটে ধুয়ে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে ভালো করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। মোচাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে পোস্ত নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কালো সর্ষে নিয়েছি, এটাকে বেটে নেব ভালো করে। মশলা ভালো করে বেটে নিয়ে এবার দেখো চলে এসেছি, মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। মোচাটাকে ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো মোচাটাকে আমি ভালো করে বেটে নেব, একদম মিহি করে বেটে নিতে হবে এটাকে। মোচা বেটে নিয়ে দেখো গ্যাসের কাছে এসে ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব বলে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ। এবার এগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়েছি কাজু কিশমিশ। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এগুলোকে একটু ভেজে নেব। এবার আমি যে মোচাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তেলের সাথে মিশিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে মোচা বাটা বা ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম পোস্ত, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু এই মোচা বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিট ধরে রান্না করে নেব মিডিয়াম আঁচে। এই মোচা বাটার মধ্যে কিন্তু অনেকটা জল থাকবে, সেই জলটাকে ভালো করে রান্না করে শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে করতে হবে, না হলে গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে নিচ থেকে। দেখো আমি 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি, অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে, আর ফ্রাইং প্যান থেকেও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেব কাজু কিশমিশ ভেজে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আরও 2 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব মিডিয়াম আঁচে। মোচার বাটা কিন্তু আমার হয়ে এসেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে নেব। মোচা বাটা বা ভর্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে মোচা। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।